মহাকাশে লজ্জাজনক ব্যর্থতার জবাব দিতে মরিয়া ভারত। ক্রায়োজেনিক ইঞ্জিনের ব্যর্থতা, মাঝ আকাশে রকেট বিধ্বস্তের স্মৃতি, চাঁদের বুকে ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে বিক্রম বিস্ফোরণের মতো ব্যর্থ মিশনগুলোর পর আবারও নিজস্ব প্রযুক্তিতেই ভরসা করছেন ভারতীয় বিজ্ঞানীরা। এবার নিজেদের তৈরি বাহুবলী রকেটের কাঁধে চড়িয়ে প্রায় ৪৫০০ কেজির স্যাটেলাইট মহাকাশে পাঠালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২রা নভেম্বর বিকেলে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় বাহুবলী নামের সেই রকেটটি। রকেটটি উৎক্ষেপণকালে কেন্দ্রের কাছে ভিড় করেন শত শত উৎসুক জনতা। আমি বাচ্চাদের নিয়ে এসেছি, ওদের প্রথম অভিজ্ঞতা এটা। আমি ওদের শেখানোর জন্য এখানে এনেছি, কারণ যে কোনো ক্ষেত্রে নিজ চোখে না দেখলে অভিজ্ঞতা অর্জন করা যায় না। ৪,৪১০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি নতুন প্রজন্মের দেশীয় LVM-3 M5 বা বাহুবলী রকেটের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়। অতীতে ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য ভারতকে বিদেশি সংস্থার উপর নির্ভর করতে হলেও এবার C-25 ক্রায়োজেনিক স্টেজ সহ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বাহুবলী রকেটের মাধ্যমে নিজ দেশের মাটিতে সেই সক্ষমতা অর্জন করল ভারত। আর তাই ভারতের মহাকাশ অভিযানে মিশনটি এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবার রকেট উৎক্ষেপণ দেখে আমার খুব ভালো লেগেছে। শব্দটা ছিল অবিশ্বাস্য। প্রথমবার আগুন বেরোতে দেখলাম। সব মিলিয়ে দারুণ লাগছে। বাহুবলী নামে পরিচিত এই রকেটটি 3টি ধাপ বিশিষ্ট একটি ভারী উৎক্ষেপণ যান, যাতে রয়েছে 2টি সলিড মোটর স্ট্র্যাপ অন, একটি তরল জ্বালানি চালিত কেন্দ্রীয় অংশ এবং একটি ক্রায়োজেনিক ধাপ। ইসরোর তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত LVM-3 রকেটের 8টি উৎক্ষেপণই সফল হয়েছে, যার মধ্যে পরীক্ষামূলক মিশনও অন্তর্ভুক্ত। এছাড়া মহাকাশে পাঠানো CMS-03 স্যাটেলাইটটি ভারতের স্থলভাগ ও সমুদ্র অঞ্চল জুড়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ পরিষেবা দেবে বলেও প্রত্যাশা সংস্থাটির। উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ জানান, রকেটটি সফলভাবে CMS-03 উপগ্রহটিকে নির্ধারিত জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এদিকে উৎক্ষেপণের পর দেশটির মহাকাশ বিজ্ঞানীদের নিয়ে গর্ববোধ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।